ছোট ছোট বাচ্চারা যখন আনন্দ করে, ওদের ওই আনন্দের মুহূর্ত দেখে আমাদেরও সেই ছেলেবেলার কথা মনে পড়ে যায়, তাই না? আমি তো ভীষণভাবে উপভোগ করি, আর ওদের মধ্যে আমি আমার ছেলেবেলাকে খুঁজে বেড়াই। আমার তিশান আর কয়েকটা বাচ্চারা মিলে ওরা কদিন আগে ঝুলন করেছিল। তো ঝুলনে ওদের কিছু টাকা উঠেছিল, তো টাকাটা আমার কাছে দিয়ে বলেছিল আমরা সবাই মিলে ফিস্ট করব। তো আমি বললাম তোমরা কি খাবে? তো বলেছিল লুচি, আলুর দম আর মিষ্টি খাবো। আমি বললাম ব্যাস এতেই হয়ে যাবে? তো বললো হ্যাঁ আমাদের এতেই হয়ে যাবে। তো ওর সঙ্গে আমিও কিছু টাকা দিয়ে আর ওদের একটু বাজার করে এনে দিয়ে সন্ধেবেলা আজকেই ওই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম। আমার যাকে বললাম তো যা একটু ময়দা মেখে আর এদিকে আলুর দমের জন্য যে আলুটা কেটেছিলাম ওটা ভেজে আমি তুলে নিয়েছি। তোরা ঝাল খেতে পারিস? এই তুই ঝাল খেতে পারিস? ঠিক আছে। সবাই তো বাচ্চা, তাই ভাবলাম ওদের কাছে একটু জিজ্ঞাসা করে নিই যে ওরা কেমন ঝাল খেতে পারবে। তো সবাই বলছে আমরা খুব ঝাল খেতে পারবো। তো আমি আমার মতন করেই দিয়েছি। ওদের কথা শুনলে দেখা গেলো ওরা আর খেতেই পারলো না ঝালে। তো আমি একটু তেলের উপরে জিরে, তেজপাতা, হিং ফোড়ন দিয়ে বেটে রাখা টমেটো আর আদার পেস্ট দিয়ে অল্প কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে সুন্দর করে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে আলুর দমটা ফুটছে আর ওদিকে ওরা লুচি বেলে বেলে দিচ্ছে আর আমি ভাজছি। ওদের মধ্যে একটা মেয়ে একটু বড় ছিল, ও মাঝে মাঝে এসে আমাকে লুচি বেলে দিয়ে যাচ্ছে, ভীষণ হেল্প করছে। আর আমারও বেশ ভালো লাগছে, ওরা গোটা ডাইনিং জুড়ে হই হুল্লোড় করছে, খেলাধুলো করছে, আর আমি এদিকে কাজ করছি আর ওদেরকে দেখছি। তো এরকম আনন্দের মুহূর্তগুলো আমার তো খুবই ভালো লাগে, তো বাচ্চাদেরই হোক বা বড়দেরই হোক। দেখুন আলুর দমটা প্রায় হয়ে এসছে, কালারটাও কি সুন্দর এসছে। ওখানে প্রায় 2.5 কেজি মতো আলু আছে। তো এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আলুর দম আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। বাচ্চারা তো খেয়ে খুব ভালো বলছিল খুব বেশি ঝাল হয়নি। তখনই আমি বুঝলাম যে ওরা আবেগে বলছিল যে আমরা খুব ঝাল খাই, ঝালটা কম দিয়ে ভালোই হয়েছে, ওরা তো খেতে পারবে শান্তি করে। আর তিশানের দেখুন আজ পড়াশুনো নেই, ওদের সঙ্গে খেলাধুলো করে মেতে আছে। এখন বাজে প্রায় 8:30 9টা। ওদেরকে খাইয়ে দিয়ে আবার ওদেরকে প্রত্যেকের বাড়িতে দিতে যেতে হবে। তো আমি নিজে হাতে ওদেরকে সুন্দর করে সার্ভ করে খাওয়াচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিল। ওরা খুব আনন্দ করছিল খেতে বসে। তো শেষের দিকে একটা করে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম। তারপরে বাইরে একজন বসে আছে, ওর একটু মাথার প্রবলেম আছে, ও সবসময় আমার এখানে আসে খায়। তো বিপ্লব দা, ওকেও একটু দিয়েছিলাম প্লেটে করে, ও খাচ্ছে। ওই দিকের ভিডিওটা আমার আর করা হয়। এই ছোটোখাটো আনন্দের মুহূর্তগুলো আমি খুব এনজয় করি। সারাটা বছর কিছু না কিছু লেগেই আছে। এই যে এদের এটা হওয়ার পরেই কদিন পরেই আবার আমার একটা ছোট্ট দেওরের বার্থডে আছে, সেখানেও হবে আবার একটু আনন্দ। মানে সারাটা বছর যাই হোক করে মেতে থাকি, খুবই ভালো লাগে। কখনো নিজের বাড়িতে, কখনো আত্মীয় স্বজনের বাড়িতে, মামা শ্বশুর বাড়ি, মাসি শাশুড়ি বাড়ি সব পাশাপাশি। তো কারোর বাড়িতে কখনো না কখনো কিছু লেগেই আছে, আর আমরা সবাই হই হুল্লোড় করে এইভাবেই থাকি। আমার অনেক ব্লগে হয়তো দেখেছেন। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, এবার মিষ্টিটা দিয়ে দেব। আর তারপরে বাড়িতে যে কয়জন আছে, সোমা আছে, মিহির, তারপরে পাশের বাড়ির একটা ছেলে আছে, ওদেরকে ডেকে আমি খাইয়ে দেব। আমার শরীরটা একদমই ভালো ছিল না, ঠান্ডা লেগে গলাটা ধরে গেছিলো। তো ভেবেছিলাম আজকে ব্লগটা মনে হয় আমি এডিট করতেই পারবো না। তো যাই হোক করে ভালোই এডিটটা করে ফেলেছি। তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।